আজকের টপিক হলো প্রোফেজ। প্রোফেজ হলো মাইটোসিসের প্রথম পর্যায়। মাইটোসিস কোষ বিভাজনের জন্য 5টি পর্যায় দরকার হয়। এই 5টি পর্যায় প্রথম পর্যায়টি হচ্ছে প্রোফেজ এবং প্রোফেজ ধাপটি দীর্ঘস্থায়ী, কারণ এর মধ্যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া এবং বিভিন্ন পরিবর্তন হয়ে থাকে। তো চলো দেখে নিই প্রোফেজ ধাপে কি কি হয়। প্রথমে কি হবে, প্রোফেজ ধাপে নিউক্লিয়াসটি আকারে বড় হবে এবং এর থেকে পানি বের হয়ে যাবে। এই পানি বের হয়ে যাওয়ার কারণে এটি সংকুচিত হয়ে যাবে, খাটো ও মোটা হবে। এটি সংকুচিত ও খাটো মোটা হওয়ার কারণে এটির রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সহজে একে দেখা যাবে। মনে করি এটি আগে ক্রোমোসোম ছিল, নর্মাল ক্রোমোসোম, তখন এটি যদি আরো সংকুচিত হয়ে যায় তখন এটি এরকম খাটো মোটা হলো। তারপর এর রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পেল এবং এটি দৃষ্টিগোচর হলো। প্রথমেই এখানে আমরা একটি নিউক্লিয়াসের সাধারণ অবস্থা দেখতে পাচ্ছি। এখানে স্থিতিশীল অবস্থায় বা বিশ্রাম অবস্থায় ক্রোমোসোমগুলো রয়েছে। তারপর যখন জল বিয়োজন হয়ে গেল বা পানি বের হয়ে গেল তখন ক্রোমোসোমগুলো এরকম একটির সাথে আরেকটি মিলে সংকুচিত হয়ে খাটো এবং মোটা হলো। তারপর এর রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। এখন কেন ক্রোমোসোমগুলো সংকুচিত হয়ে যায়? এর কারণ হলো সিডিকে, যার পূর্ণ রূপ হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ প্রোটিন ফসফোরাইলেশনে সাহায্য করে। এই ফসফোরাইলেশনের কারণেই ক্রোমোসোমের সংকোচন শুরু হয়। আমাদের প্রোফেজ ধাপের শেষের দিকে কি হয়, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার যে এনভেলপ রয়েছে এটি সংকুচিত, এটি হচ্ছে বিলুপ্ত হতে থাকে। তো কেন এটি বিলুপ্ত হয়? কিছু প্রোটিন রয়েছে যেগুলো ফসফোরাইলেশন ঘটায়। এই ফসফোরাইলেশনের কারণে নিউক্লিয়ারের যে এনভেলপ রয়েছে তার বিলুপ্তি ঘটতে থাকে। এরপর ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত, পুরো ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত এটি লম্বালম্বি দুটি ভাগে বিভক্ত হয়। এই যে দেখো এরকম লম্বালম্বি দুটি ভাগে এটি বিভক্ত হয়, কিন্তু সেন্ট্রোমিয়ার অবিভক্তই থেকে যায়। এই যে সেন্ট্রোমিয়ার এরকম অবিভক্তই থেকে যায়, কিন্তু ক্রোমোসোম দুটি ভাগে ভাগ হয়ে ক্রোমাটিডে পরিণত হয়। তো এরপর স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে। এখন স্পিন্ডল তন্তু আসলে কিভাবে সৃষ্টি হয়? আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখে এসেছি যে ইন্টারফেস পর্যায়ে একটি সেন্ট্রোসোম থেকে দুটি সেন্ট্রোসোমে পরিণত হয়। এই দুটি সেন্ট্রোসোম, এখানে দেখো এই যে দুটি সেন্ট্রোসোমে পরিণত রয়েছে। এই সেন্ট্রোসোমের মধ্যে রয়েছে সেন্ট্রিওল প্লাস মাইক্রোটিউবিউল। এরাই মূলত স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটায়। প্রাণী কোষের ক্ষেত্রে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় সেন্ট্রিওল থেকে। প্রাণী কোষের ক্ষেত্রে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় সেন্ট্রিওল থেকে। সেন্ট্রিওল টু স্পিন্ডল তন্তু। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় মাইক্রোটিউবিউলস থেকে। মাইক্রোটিউবিউলস টু স্পিন্ডল তন্তু। ধরো এটি হচ্ছে আমাদের সেন্ট্রোসোম। এই সেন্ট্রোসোমে এই দুটো রইল সেন্ট্রিওল, আর এর মধ্যে কিছু তন্তু থাকে, তন্তুর মতো থাকে, এগুলো হচ্ছে মাইক্রোটিউবিউলস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রথমে প্রোফেজের শেষ ধাপে এগুলো থেকে তন্তু, এরকম ছোট ছোট তন্তু বের হতে থাকে এবং সেন্ট্রোসোমগুলো দুই প্রান্তে এসে অবস্থান করে, বিপরীত প্রান্তে এসে। তারপর
তারপরের ধাপগুলোতে স্পিন্ডল তন্তু আরো আকারে বাড়তে থাকে এবং পরবর্তী ধাপগুলো সম্পন্ন হতে থাকে। এই হচ্ছে আমাদের প্রোফেজ ধাপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।